السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله والحي القيوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكرا لنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানের মেহমান বানিয়েছেন, হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাচ্ছি, পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে
যার উসিলায় আমরা দুনিয়ায় আসতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সে নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা সফের ৮ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর নূরটাকে, আল্লাহর প্রদীপটাকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ চান এই নূরের পূর্ণতা দান করতে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করে। যারা বলেন কাফেররা এটা পছন্দ করে। এখানে ইউরিদুনা, এরা কারা? যারা ইসলাম নামক এই প্রদীপটাকে নিভিয়ে দিতে চায়। এরা হলো কাফের, এরা হলো মুশরিক, এরা হলো নাস্তিক আর মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরগণ আল্লাহর দায়িত্ব নিয়ে যখন পৃথিবীতে এসেছেন, তাদের মিশন ছিল একটা, পৃথিবীতে একমাত্র মনোনীত আল্লাহর ধর্ম, সেটা ইসলামটাকে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? যত পয়গম্বর এই চেষ্টা চালিয়েছে, এই প্রচেষ্টা চালিয়েছে, প্রত্যেকজন পয়গম্বরের আমলে এক একজন করে দুশমন, একের অধিক দুশমনের প্রকাশ ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছে আল্লাহর এই ইসলাম নামক এই নূরটাকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দিতে, কিন্তু এরা পারে? যারা বলেন পারে, এখনো পারে, কিয়ামতের আগেও পারবে। কেন? আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ নিজেই এই নূরের পূর্ণতা পৃথিবীর জমিনে আমি দান করব। পৃথিবীর কেউ এটা নিভাইতে পারবে না। আর যারা বলেন পারবে, তার মানে বোঝা গেল ইসলামের পক্ষে আছেন কে? এত আসতে বললেন, আওয়াজ করে বলেন ইসলামের পক্ষে আছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি ইসলামের পক্ষে থাকতে পারে, আমরা আল্লাহর গোলাম হয়ে ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। এখন আসেন, যারা চাচ্ছে নিবাইতে আর আমার আল্লাহ চাচ্ছে এটা জ্বালাইতে, বলে জয়ী হবেন কে? আরে জোরে বলেন কে? আমরা হলাম আল্লাহর এক একজন মুসলমান, এক একজন সৈনিক। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আমরাই তো আল্লাহর পক্ষে লড়াই করব। জোরে বলেন, ইসলামটাকে, ইসলামের পতাকাকে সমুন্নত রাখতে, ইসলামের পতাকাকে পথ পথ করে উড়াতে মুসলমান যদি রক্ত দেওয়া লাগে, রক্ত দেওয়া যাবে কি যাবে না? আওয়াজ করে বলেন, যদি জীবন দেওয়ার আগে আমরা জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা আল্লাহর দলের সৈনিক হবে, যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে, তাদেরকে আমি আল্লাহ বিজয়ের মালা পরিধান করাবো, অর্থাৎ তাই পৃথিবীর বুকে জয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এমন জাতি, এরা পরাজয় বরণ করতে জানে। যারা বলেন এরা মাথা নত করতে জানে। মাথা যদি নত করতে হয় কার সামনে করব? বন্ধুরা আমার, বাবারা, রব্বে কারিমের পক্ষ থেকে এই
মিশন নিয়ে যতজন পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে, যতজন নবী এবং রাসূল পৃথিবীর বুকে আগমন করেছে, যখনই তারা ইসলামের দাওয়াত দিতে শুরু করেছে, প্রত্যেকজন নবী এবং রাসূল দুশমনদের দ্বারা প্রতিহত হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জগতের মধ্যে দুশমনদেরকে আমার আল্লাহ শক্তি দিয়েছেন। শক্তি দেওয়ার পরে তারা চেয়েছে ইসলাম নামক এই প্রদীপটাকে নিভিয়ে দিতে, ইসলাম নামক এই নূরটাকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দিতে। আমার আল্লাহ কোনদিন এই প্রদীপটাকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দিতে দেন নাই, ডিলিট হতে দেন নাই। আমার আল্লাহ এই নূরটাকে আরো জ্বালাইয়া দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলামেরা, সর্বপ্রথম আমি যে উদাহরণটা টানতে চাই, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই জগতের মধ্যে যখন নমরুদ নিজেই খোদা দাবি করে বসেছে, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, কালিমার দাওয়াত দিতে যখন শুরু করলেন, কালিমার দাওয়াত দিতে যখন শুরু করলেন, তখন নমরুদ ইব্রাহিমকে স্টপ করে দিতে চাইল। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, এই জগতের মধ্যে যদি বাঁচতে হয়, যদি থাকতে হয়, আল্লাহকে রব বলে মানা যাবে না, আমি নমরুদকে রব বলে মেনে নিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি জানতে চাই মানুষের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? কোন মানুষ কোনদিন মানুষের খোদা হতে পারে না, কোন মানুষ কোনদিন মানুষের রব হতে পারে না। মুসলমানের রব তো কোন মানুষ হতে পারে না, মুমিন মুসলমানের রব হবে একমাত্র কে? অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে আছে, রব্বে কারীম কোরআনের পক্ষে আছে, রব্বে কারীম কালিমার পক্ষে আছে। যারা ইসলামকে ডিলিট করে দিতে চায়, আমার আল্লাহ উল্টো তাদেরকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দেন। কথা কোন ঠিক কিনা? কারণ ইসলামটাকে নিভাইতে দিবে না, যারা নিভাইতে চাইবে আল্লাহ তাদেরকে নিভাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে নিভাইতে চায়, আমার আল্লাহ তাদেরকে নিভিয়ে দিবেন, ইসলামটাকে নিভতে দিবেন না। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? আওয়াজ করে বলেন কার? তামাম দুনিয়ার মধ্যে এখন আযান হয় কি হয় না? তামাম দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আযান হয়, ইকামত হয়, জামাতের সাথে নামাজ হয়। আবার কিয়ামতের আগে এই পৃথিবীর মসনদের মধ্যে মুসলমানরাই আসবে। কথা কোন ঠিক কিনা? এই তো তৃতীয় বিশ্বযুদ্ধের মাত্র সূত্রপাত করছে, আসতেছে আমার রাসূলের ভবিষ্যৎবাণী। প্রত্যেকটা হাদিস পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তব রূপ নিতে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। নবী কোনদিন মিথ্যা কথা বলে? আরো জোরে বলেন, বলে? আরে পৃথিবীর মুসলমান, সময় এসেছে জাগ্রত হবার, সময় এসেছে নড়ে বসার, সময় এসেছে ঘুম থেকে জাগ্রত হবার। জিহাদের ডাক যখন এসে পড়বে, ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবকিছু পায়ে ঠেলে দিয়ে জিহাদের ময়দানে চলে যেতে হবে। কথা কোন ঠিক না? গাজওয়াইদের ডাক আসবে, মুসলমান বসে থাকার সময়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের দাওয়াত দিতে যখন শুরু করলেন, নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম খবরদার, খবরদার, জমিনের মধ্যে যদি চলতে হয়, এই দেশের মধ্যে যদি থাকতে হয়, আমি নমরুদকে খোদা মেনে থাকতে হবে। আমাকে বাদ দিয়ে এই জমিনের মধ্যে অন্য কাউকে খোদা রূপে গ্রহণ করা যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, নমরুদ
আমি যদি এই পৃথিবীর জমিনে তোমাকে খোদা না মানি তাহলে কি হবে? এবার ইব্রাহিম ও খলিলুল্লাহর প্রশ্নের জবাবে নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তাহলে তুমি সহ তোমার যত উম্মত রয়েছে, তুমি সহ তোমার যত ভক্তবৃন্দ রয়েছে, প্রত্যেককে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। নমরুদ ষড়যন্ত্রের জাল বলল। ইব্রাহিম ও খলিলুল্লাহকে শেষ করার জন্য একটা ফন্দি আঁটলো। ইব্রাহিমকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে পৃথিবীর জমিনে আর মুসলমানের অস্তিত্ব থাকবে? কথা কয় না, অস্তিত্ব থাকবে। কিন্তু আমি জানতে চাই ইব্রাহিমের পক্ষে আছেন কে? আরো জোরে বলেন কে? ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহর হাত পাও বাঁধা হলো। অনেক লম্বা কথা, যেই কথাটা বোঝানোর জন্য আমি এত দূরে চলে গেলাম। তারা চাচ্ছে ইসলামটাকে পৃথিবীর জমিন থেকে নিষ্প্রভ করে দিতে, আমার আল্লাহ চাচ্ছেন ইসলামটাকে চালাইয়া রাখতে। ইব্রাহিম ও খলিলুল্লাহর হাত পাও বাঁধা হলো। ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করা হলো। আমি জানতে চাই যে আগুনের মধ্যে পোড়ানোর জন্য ইব্রাহিম ও খলিলুল্লাহকে নিক্ষেপ করা হয়েছে, ওই আগুনটা হুকুম পালন করে কার? জবান খুলে বলেন কার? ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, টার্গেট শুধু একটাই, ইসলামটাকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলাম নামক প্রদীপটাকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দেওয়ার জন্য। তারা চাচ্ছে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ চাচ্ছে ইসলামটাকে পৃথিবীর জমিনে জ্বালাইয়া রাখার জন্য। কথা কোন ঠিক না? বলেন ইব্রাহিমকে ফেলাইছে কি জন্য? ইসলাম শেষ করে দেওয়ার জন্য। বলেন কিসের জন্য? ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। তারা চাচ্ছে ইসলামটাকে শেষ করে দিতে, আর আল্লাহ চাচ্ছে ইসলামটাকে জ্বালাইয়া রাখতে, ইসলামের পূর্ণতা দান করতে। বলেন দেখি ইব্রাহিম কি জ্বলবে? বলেন ইব্রাহিম জ্বলবে? ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে ফেলানো হলো, জিবরাইল ডাক দিয়ে বলে, ইব্রাহিম আলাকা হাজাতুন, তোমার কি কোন সহযোগিতার প্রয়োজন আছে নাকি আমাকে বলো। রে ইব্রাহিম, তুমি যদি অনুমতি দাও 600 ডানা মেলা লাগবে না রে ইব্রাহিম, মাত্র একটা ডানা খুলে এই নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে একটা বাতাস দিব, একটা বাড়ি দিব, অগ্নি কুণ্ডলীটা সাথে সাথে নিভে যাবে, তুমি অনুমতি দাও। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি তোমার কোন সহযোগিতা চাই না, আমি তোমার কোন সাহায্য চাই না, আমি যার গোলামি করি তিনি সব কিছু দেখতেছে। আল্লাহু আকবার বলেন। আমার যদি কোনো সাহায্যের প্রয়োজনীয়তা হয়, আমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমার মালিক আমাকে সাহায্য করবেন। তুই যার গোলামি করস আমিও তার গোলামি করি, তুই যার হুকুম পালন করিস আমিও তার হুকুম পালন করি। তোর সহযোগিতা আমার প্রয়োজন নাই, আমার সহযোগিতার জন্য যথেষ্ট কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ সব কিছু দেখতেছে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, আমার কি প্রয়োজন আমার আল্লাহ সব কিছু বুঝতেছে। কথা কোন ঠিক না? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল চলে আয়, চলে আয়, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তারা চায় তোমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া ইসলামটাকে শেষ করে দিতে। আমি আল্লাহ তোমাকে জ্বলতে দিব না, আমি আল্লাহ তোমাকে পড়তে দিব না। তার কারণ হলো তোমার মাঝে ইসলাম রয়েছে। কথা বলেন ঠিক না? তুমি ইব্রাহিম যদি চলে যাও, তুমি ইব্রাহিম যদি পড়ে যাও, ইসলামটা শেষ হয়ে যাবে। সুতরাং আমি আল্লাহ তোমাকে পড়তে দিব না, শুধুমাত্র ইসলামটাকে টিকে রাখার জন্য। কথা কোন ঠিক না? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম
ইব্রাহিমের জন্য তুমি দহনকারী আগুন হবে না, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার মতো সেই আগুন তুমি হইবা না। ইব্রাহিমের জন্য বরদান তুমি ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হওয়া যাবে না যেই ঠান্ডার কারণে ইব্রাহিমের সর্দি লাগবে, কাশি আসবে, জ্বর আসবে। বরং কেমন হবে, ওয়াসালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক নাতিশীতোষ্ণ হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে জিকির করে কার? জবান খুলে বলেন কার? আগুনের মধ্যে বসে বসে মাথাটা ঝুঁকাইয়া জিকির করতেছে আমার আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন মারহাবা। নমরুদ ডাকটা বলে, রে পৃথিবীর মানুষ, এতদিন ধরে আগুন জ্বালাইনি, তেল, পেট্রোল, অকটেন, ডিজেল যা আছে, ঘি, যা আছে সব এটার মধ্যে ফেলাইনি, সব যে বৃথা হয়ে গেল। বলে যে কি হয়েছে? বলে যে দেখো, আগুনের মধ্যে ফেলাইলাম ইব্রাহিমকে পোড়ানোর জন্য, এখন দেখি ইব্রাহিম আগুনের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করছে। আরে আস্তে করলাম সুবহানাল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। বলেন ইসলামটাকে জ্বালাইয়া রাখবেন কে? আর জোরে বলেন ইসলামটাকে পূর্ণতা দিবেন কে? ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতর থেকে আস্তে আস্তে পা পা হাঁটি হাঁটি করে তিনি ময়দানের মধ্যে চলে আসলেন। নমরুদের হৃদয়ের মধ্যে বিশ্বাস চলে আসলো, যে আগুন পৃথিবীর যত শক্ত ধাতব পদার্থ আছে সব মজবুত ধাতব পদার্থগুলোকে পানির মতো গলিয়ে তরল করে দেয়, জ্বালিয়ে ভস্ম করে দেয়। সেই আগুনের এত পাওয়ার, ওই আগুন যেহেতু ইসলাম ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই, সুতরাং বোঝা গেল ইব্রাহিমকে আর কোনো অস্ত্র দিয়ে কাবু করা যাবে না। কথা কোন ঠিক না? আগুনে যারা সাইজ করতে পারে নাই, ওরে সাইজ করবে আর কি দিয়া? কথা বলা আগুনে করতে পারে নাই, ওরে সাইজ করার মতো আর কোনো অস্ত্র পৃথিবীতে আছে? আর জোরে বলেন আছে? ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের সামনে যখন হাজির হয়ে গেল, এবারে নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি এবার তোমার খোদার সাথে লড়াই করব। তোমার খোদাকে যদি শেষ করে দেওয়া যায়, পৃথিবীতে আর তোমার খোদাকে রব বলে মানার মতো কেউ থাকবে না। জোরে কর নাউজুবিল্লাহ। বলেন দেখি তারা কি চাচ্ছে? বলেন বলেন, তারা ইচ্ছা কি? ইসলামটাকে শেষ করে। আপনারা আমার কথা বুঝেন নাই? কাফের মুশরিকরা কি চায়? ইসলামটাকে শেষ করে দিতে। আর আল্লাহ চাচ্ছে এটারে পূর্ণতা দিতে। বলেন আল্লাহ চাচ্ছে পূর্ণতা দিতে। নমরুদের টার্গেট হলো, ও ইব্রাহিম, তোমার খোদাকে বলো আমার সাথে যুদ্ধ করার জন্য। আমি তার সাথে যুদ্ধ করব, তোমার খোদাকে আমি মেরে ফেলবো। তোমার খোদাকে যদি মেরে ফেলি, তুমি আর তাকে খোদা বলে ডাকতে পারবা না। আমি নমরুদকেই তুমি খোদা হিসাবে মেনে নেবা। চিল্লায়া কর নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বললেন, না নমরুদ, তুমি কার সাথে যুদ্ধ করতে চাও? বলে যে তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। তোমার খোদাকে বড় ডেট দিতে, জায়গা নির্ধারণ করতে। আমি নমরুদ প্রস্তুতি নেব। আমি নমরুদ প্রস্তুত হয়ে যাব। কবে তোমার খোদা যুদ্ধ করবে তাড়াতাড়ি আমাকে বলে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ডাইরেক্ট ফোন দিলেন। সুবহানাল্লাহ কয় না? ডাকতে বলেন, আল্লাহ, নমরুদ তোমার সাথে যুদ্ধ করতে চায়, সশরীরে যুদ্ধ, সামরিক যুদ্ধ করতে চায়। এবং কি বলেছে, যদি যুদ্ধ করতে না ইচ্ছা রাজি না হয়, তাহলে বলবো তোমার খোদা বিতু। আল্লাহ, তুমি যদি যুদ্ধ না করো, সমাজের মধ্যে অপপ্রচার করে দিবে তোমার নামে। আমার আল্লাহ ডাকটা বলে, ইব্রাহিম, আমি
ঘোষণা দিলাম আমি নমরুদের বিরুদ্ধে জিহাদ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিহাদ করতে কি পারমাণবিক বোমা লাগে? কথা কয় না। স্বাভাবিক একটা সৈন্য পাঠায় দিছে পৃথিবীতে, এটা দেখাও যায় না, ধরাও যায় না, পুরা দুনিয়াটা কাজ করে দিছে। কথা কয় না। নাম কি? করোনা। নাম কি? করোনা। করোনা করোনা দিয়া পুরা পৃথিবীটা আমার আল্লাহ কাজ করে দিছে। একটা সৈন্য মাত্র পাঠাইছে। কথা হয় না। এই সৈন্যটার নাম কি? করোনা। একটা মাত্র সেনাবাহিনী পাঠায় দিল, পুরা দুনিয়াটা তছনছ করে দিছে। যেটারে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আহারে যদি ধরা যাইতো, ছোঁয়া যাইতো, তাহলে না জানি এটার পাওয়ার কত বেশি হইতো। কথা কোন ঠিক না? আমার আল্লাহ ডেট দিয়ে দিলেন, জায়গাও নির্ধারণ করে দিলেন, সময়ও নির্ধারণ করে দিলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ নমরুদকে বলে দিলেন, রে নমরুদ, অমুক মাসের অমুক তারিখ অমুক দিনে অমুক জায়গার মধ্যে আমার আল্লাহ তোমার বিরুদ্ধে সামরিক যুদ্ধ করবেন, তুমি প্রস্তুত হয়ে যাও। নমরুদ কয়, আমি ঠিক আছে, আমি প্রস্তুত আছি। এবার সব ধরনের ফোর্স দিছে, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, আনসার বলেন, যা আছে সবগুলোর আন্ডা বাচ্চা কাউকে আর বাদ রাখে নাই। সবাই তিনি জিহাদের ময়দানে চলে গেছে। বলেন, যুদ্ধ করবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? টার্গেট শুধু একটাই, ইসলামটাকে শেষ করে দিতে। কথা কোন ঠিক না? আমার আল্লাহ সূরা সফের মধ্যে উল্লেখ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায় ইসলামের প্রদীপটাকে নিভাইয়া দিতে। আমার আল্লাহ চাচ্ছে এই নূরটাকে আরো প্রজ্বলিত করতে। জোরে কোন সুবহানাল্লাহ। রে পৃথিবীর মুসলমান, সময় হওয়ার আগেই নমরুদ ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম, আমরা তো হাজির। ভাই, তোমার সেনাবাহিনী সব আসছে কিনা? একজন মাত্র রাখি নাই দিয়েছা। একেবারে ছোট্ট থেকে শুরু করে যেটা হাঁটতে পারে এগুলোর জিহাদের ময়দানে নিয়ে গেছে। টার্গেট, যদি যুদ্ধে জয়ী হয়, যুদ্ধের কথা তো পাওয়া লাগবে। যুদ্ধে জয়ী হইলে মুক্তিযুদ্ধের ভাতা পায় না। আপনাদের এলাকায় মুক্তিযুদ্ধের ভাতা পায়, ভাতা পায়, যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করেছে। কথা কোন ঠিক কিনা? নমরুদের ইচ্ছা হলো যে তারা যদি, আমরা যদি যুদ্ধে জয়ী হয়ে যায়, এদেরকে ভাতা দেওয়া লাগবে। আমি মনে করি প্রায় জায়গায় আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেই যে, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমরা গরম গরম হালুয়া খাই, মিষ্টি খাই, কার কারণে? বিজয় দিয়েছেন আল্লাহ। বলেন, বিজয় দিয়েছেন কে? তারা হলে মুসলিমরা। তারা কি? মুসলিমরা। কেউ অস্ত্র ধরেছে, কেউ কলমের মাধ্যমে জিহাদ করেছে, কেউ বক্তব্যের মাধ্যমে জিহাদ করেছে। আমার দেশের প্রধানমন্ত্রী এদেরকে মুক্তিযুদ্ধের ভাতা দিচ্ছে, আমরা খুশি। তবে এদের প্রত্যেকের নামে একটা করে বাড়ি দিলে আরো বেশি খুশি হতাম। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু ভুয়া মুক্তিযুদ্ধও কিন্তু আছে। স্বাধীন ৭১ জন্ম হয় নাই, আপনাদের এলাকায় নেই, আমার এলাকায় কয়েকটারে ধরছে। ৭১ জন্ম হয় নাই, এরা কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে এরা ভাতা সুবিধা ভোগ করতেছে। এদেরকেও মোটামুটি এখন সাইজ করা হচ্ছে। তো নমরুদের ইচ্ছা হলো যে মুক্তিযুদ্ধের ভাতা থেকে যেন কেউ বঞ্চিত না হয়। নারী পুরুষ সবগুলো একসাথে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময় ইনশাআল্লাহ? চলবে কতক্ষণ? 2 ঘন্টা 1 ঘন্টা, বেশিক্ষণ আমি করবো না। আল্লাহ কবুল করুক। আমিন। ইব্রাহিমকে ডাক দেওয়া, ইব্রাহিম, তোমার প্রভুর সেনাবাহিনী কোথায়? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আর 5 মিনিট বাকি আছে, একটু ধৈর্য ধরো, আসিতেছে। আমার রবের সেনাবাহিনীর মোকাবেলার করার মতো শক্তি পৃথিবীর কারো ভয় নাই। কথা কোন ঠিক না? একটু পরে আসিতেছে। 5 মিনিট এখনো বাকি আছে। ইব্রাহিম খলিলুল্লাহ এক কোণার মধ্যে বসে আছে। একটু পরে নমরুদ চিন্তা করতেছে,
পূর্ব দিকে যখন তার চোখ চলে গেল, তাকাইয়া দেখলো অন্ধকার হয়ে মেঘের মতো আসতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মশা মারার জন্য আমি কামান পাঠাই নাই। সুবহানাল্লাহ বল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাতারে কাতারে দলে দলে আমার আল্লাহ এক ঝাঁক মশা পাঠাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। মশা উড়ে উড়ে আসতেছে। নমরুদের বাহিনী প্রস্তুত। নমরুদের বাহিনী তীর, বল্লম আর তরবারি যা আছে, বুঝেছেন, যুদ্ধাস্ত্র যা বলতে যা বুঝায় তৎকালীন সময় সব নিয়ে প্রস্তুত। আচ্ছা, আমি জানতে চাই মশার বিরুদ্ধে তরবারি কত পার্সেন্ট কাজ করবে? কথা হয় না। মশার দিকে যদি তীর মারা হয়, কয় হাজার মশা একসাথে মরবে? আল্লাহ এমন সেনাবাহিনী পাঠায় দিলেন, তাদের যুদ্ধাস্ত্র সব কিছু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন অস্ত্র দিয়েছে মশার মুখের মধ্যে আমার আল্লাহ, যে যারে একবার ইনজেকশন দিয়েছে এটারে আর দ্বিতীয়বার দেওয়া লাগে না। সুবহানাল্লাহ। আরো জোরে কর আল্লাহু আকবার। হস্তি বাহিনীর উপরে যে আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আসছে, তাদের চঞ্চুর মধ্যে একটা পাথর ছিল, দুই পায়ের মধ্যে দুইটা পাথর ছিল। একটা পাথর যার উপরে পড়েছে, মাথার উপরে পড়েছে, তো পায়খানার রাস্তা দিয়ে সব নিয়ে বাইরেছে। আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। এটা পিটকাও দেয় না, সাথে মাথার উপরে না ছাইড়ে দিছে। বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। আরো জোরে বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। জিহাদের ময়দানে নমরুদ ডাক দিয়া বলতেছে, ও ইব্রাহিম, মূসা কোথা থেকে আসলো? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, আমার আল্লাহ এই সেনাবাহিনী তোর বিরুদ্ধে পাঠাইছে, পারলে মোকাবেলা কর, পারলে আমার আল্লাহর এই সৈন্যবাহিনীর মোকাবেলা করে। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়া বলে, সেনাবাহিনীদেরকে তোমরা যার যার মতো করে পলায়ন করো। ডানে তাকাইল, দেখলেন ডান দিকে সব সাপ হয়ে গেছে, ময়দানের মধ্যে পড়ে গেল। বাম দিকে তাকাইলেন, বামেও সব পড়ে গেল। পিছনের দিকে তাকাইলেন, কেউ নাই। নমরুদ কয়, আমি ছাড়া আর কাউরে আমি দেখি না। এবার নমরুদ দৌড় দেয় আর বলে, চাচা নিজ নিজ জান বাঁচা। কথা কন না কারা? এখন আর জিহাদের প্রয়োজন। গভীর মনোযোগ। যে জিনিসটা বোঝানোর জন্য আমি এত দূরে চলে গেলাম, আজকেও ইসলামের দুশ্মন আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? তাদের পরিণামটা কি হবে একটু পরে আমি বলতেছি। আমার মাদ্রাসার ছাত্র বন্ধুরা, তোমাদেরকে কিছু দিয়ে যেতে হবে। খবরদার, হতাশ হওয়ার কোনো কারণ নাই, দুর্বল হওয়ার কোনো কারণ নাই। মুসলমানদের সাথে আছেন কে? নমরুদ দৌড় মারল জিহাদের ময়দান থেকে। লক্ষ লক্ষ মশা যখন আক্রমণ করা শুরু করে দিল, একটা লেংড়া মশা ডাক দিয়া বলে, আল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মশার ভিতরে আমার আর যাওয়ার দরকার নাই। আমার একটা পাও নাই, আমি ল্যাংড়া মানুষ, আমি ওখানে গিয়ে কিছুই করতে পারবো না, আমি একটু রেস্টে থাকি। সেটা গাছের পাতার উপরে বসা ছিল, আর ওই গাছের পাতার নিচ দিয়েই নমরুদ পলায়ন করতেছে। মশা ডাক দিয়া বলে, আল্লাহ, আসলদারে পাইছি আমি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি ল্যাংড়া, আমি লুলা, আমার বন্টনে আমার ভাগে তুমি আসলদারে ফেলাইছো। ও আল্লাহ, যদি অনুমতি দাও, আমি নমরুদকে শায়েস্তা করবো, এটাকে সাইজকোট করার জন্য আমি প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, আর একটা মুহূর্ত দেরি করিস না, আমি এই ডারে ভালো মশা দিয়া সাইজ করবো না। তার কারণ ভালো মশা মতো একটা প্রেস্টিজ আছে। কথা কথা কা মান সম্মান আছে না তার? আপনি ল্যান্ডারে দিয়ে তারে সাইজ করবে, সে নিজের নিজে খোদা দাবি করছে, চাইলে তার পাওয়ার তো অবশ্যই থাকার কথা। দেখি ল্যান্ডারে সে হজম করতে পারে না। ল্যাংড়া মশার সামনে দাঁড়াইয়া কয়, আল্লাহর দুশমন যাস কই? পালাবি কোথায়? কোথায় পলায়ন করবি? পালানোর মতো কোনো জায়গা নাই। আমার আল্লাহ পাকের ডিক্লার করে আমারে দিয়া সাইজ করবে। জোরে সুবহানাল্লাহ। মশা মুহূর্তের মধ্যে নাক দিয়ে ঢুকে হেডকোয়ার্টারে চলে গেলেন।
আল্লাহর ইশারার অনুমতি, আল্লাহর অনুমতির জন্য অপেক্ষা করতেছে। রব্বে কারীম তুমি অনুমতি দাও। আমার ডিউটিটা কি হবে? রে মুসলমান, যারা ইসলামকে ডিলিট করতে চায় আমার আল্লাহ তাদেরকে জমিন থেকে ডিলিট করে দেন। কথা কোন ঠিক না? আমার আল্লাহ একটা বলে মুসাফ, আর একটা মুহূর্তে দেরি করা যাবে না, তার ডোজ দিতে হবে 3টা। বলেন ডোজ কয়টা? সবাই দেওয়া হয়েছে একটা ডোজ, কিন্তু যেহেতু একটু শক্তিশালী নিজের খোদা দাবি করছে, প্রথম ডোজ দিবা, দ্বিতীয় ডোজ দিবা, বুস্টার ডোজ দেওয়ার পরে এটারে আর জমিনে রাখা যাবে না। যারা বলেন যাবে। প্রথম ভ্যাকসিনটা ডোজটা দেওয়া হলো, দেওয়ার পরে মগজের মধ্যে যখন ডোজটা দেওয়া হলো, তখন মগজের ভিতরে যখন ইনজেকশন দেওয়া হলো, নমরুদের মাথা গরম হয়ে গেল। পৃথিবীর মধ্যে তার সমকালীন সময়ে যত ডাক্তার ছিল, কবিরাজ ছিল, হাকিম ছিল, যত চিকিৎসক ছিল, সবাইকে ডেকে এনেছে। ডেকে এনে ডাক দিয়া বলে আমার মাথাটাকে তোমরা ভালো করে দাও, কিন্তু এই রোগ তো কেউ ভালো করতে পারবে না। আমি জানতে চাই এটা হলো আল্লাহ পাকের গজব কিনা? কথা বলেন ঠিক না? এই মাথার উপরে গজব দিয়েছে কে? আরো জোরে বলেন কে? বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রব্বে কারীম ডাক দেয়া বলে যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, আমার আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জগতে তাদের উপরে গজব নাযিল করে। কথা কোন ঠিক কিনা? মশা তো আসলে মশা না, এটা হলো গজব। কথা কোন না? এটা কি গজব? প্রথম ডোজ দেওয়া হলো, নমরুদের মাথা গরম হয়ে গেছে। সব চিকিৎসককে এনে ট্রিটমেন্ট নিছে, কিন্তু কোন ট্রিটমেন্টে কাজ হয় আমার আল্লাহ ডাক দেওয়া বলে রে মশা, দ্বিতীয় ডোজটা তাড়াতাড়ি দাও। দ্বিতীয় ডোজ দেওয়া হলো, এবারে নমরুদ আরো গরম হয়ে গেল, মাথা যন্ত্রণায়, মাথার ব্যথায় আর টিকে থাকতে পারতেছে না। এবারে খাদেমকে ডাক দেওয়া বলে রে খাদেম, তোর পায়ের জুতাটা দিয়া আমার মাথার মধ্যে 2টা বাড়ি দে। আমার মনে হয় তোর পায়ের স্যান্ডেলের বাড়ি যদি আমার মাথার উপরে পড়ে, আমার মাথার ব্যথা ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক না? আমার পায়ের জুতা দিয়ে লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং নবীর সাথে দুশমনি করলে লানত দেন কে? আরে জোরে বলেন কে? দ্বিতীয় ডোজ দেওয়ার পরে খাদেমের জুতা, খাদেমের জুতা, খাদেমের জুতার বাড়ি মালিকের মাথা। জোরে বলেন নরম। এইটা দিয়ে দিছে, দিয়া বাড়ি দে। 1 বাড়ি, 2 বাড়ি, 3 বাড়ি দেওয়ার পরে নমরুদের মাথা 2 ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মশা 2 ভাগ হয়ে যাওয়ার পরে মশা মস্তক থেকে উড়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ কার করে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান এবারে বুঝে থাকতে বলেন, নমরুদ ইসলামকে শেষ করতে চেয়েছে, ইসলাম শেষ হয়েছে না নমরুদ শেষ হয়েছে? যারা বলেন কে শেষ হয়েছে? নমরুদ কি আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন, ইসলাম আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? এই কথাটাই আল্লাহ সূরা সাফের মধ্যে বুঝাইয়া দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আজকে যারা নাস্তিকতায় লিপ্ত আছো, আজকে এই জমিনের মধ্যে যারা ইসলামের দুশমনি করো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালাদের বিরোধিতা করো, তারা ওই নমরুদের কাছ থেকে শিক্ষা নাও। চিল্লা বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ কালিমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। আমি জানতে চাই মুসা কালিমুল্লাহর জামানায় দুশমন ছিল কি ছিল না? এই
করেছে, নাউজুবিল্লাহ বলবেন না? নিজেকে খোদা দাবি করেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, না তুই খোদা নয়, খোদাকে। আরো জোরে বলেন, খোদাকে। মুসা কালিমুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ফেরাউন ডাক দেয়া বলে, রে মুসা, তোকে আর এই জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিতে দেওয়া যাবে না। হয়তো তুই থাকবি, না হয় আমি থাকবো। মুসা কালিমুল্লাহকে মারার জন্য ফেরাউন ষড়যন্ত্র শুরু করে দিল। আমি জানতে চাই, মুসার সাথে আছেন কে? আরো জোরে বলেন, কে? মুসা কালিমুল্লাহ যখন দিনের তাবলীগ শুরু করে দিলেন, মুসা কালিমুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ফেরাউনের মাথা গরম হয়ে গেল। না না, জমিনের মধ্যে মুসাকে আত্মপ্রকাশ করতে দেওয়া যাবে না, ইসলামের দাওয়াতটাকে আর চালাইতে দেওয়া যাবে না। সে টার্গেট নিল ইসলামটাকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসা কালিমুল্লাহকে মারার জন্য সে প্রচেষ্টা চালাইছে। কত বড় বেয়াদব! মাসিতা নামক একজন তার মেয়ের দাসী ছিল, মাথার চুল বেরি করে দিত, মাথার চুল আঁচড়িয়ে দিত। এই মাসিটাকে যখন তার হাত থেকে চিরুনি পড়ে গেল, মাসিটা চিরুনিটা উঠানোর সময় বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সে তো মুসলমান, সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন নিজে খোদা দাবি করেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, তোর ঘরের ভিতরে আমি ইসলাম ঢুকিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। হে ফেরাউন, তুই ইসলামের বিরোধিতা করেছিস, আমি আল্লাহ তোর ঘরের ভিতরে ইসলাম ঢুকিয়ে দিলাম। মাসে তার মুখ থেকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন ভেসে আসলো, ফুটে উঠলো, তখন ফেরাউনের মেয়ে দৌড়াইয়া ফেরাউনের কাছে গিয়ে ডাক দেয়া বলে, বাবা, আমি জানতে চাই, মাসিটা কি তোমাকে খোদা বলে বিশ্বাস করে না? কেন, কি হয়েছে? বলে যে তার হাত থেকে একটা চিরুনি পড়ে গেল, চিরুনিটা উঠানোর সময় মাসিটা বিসমিল্লাহ বলল, অর্থাৎ আল্লাহর নামে আমি শুরু করলাম। ওগো আমার বাবা, মাসিটা তো তোমাকে রব মানে না, মাসিটা রব মানে কাকে? ইসলাম আমার আল্লাহ তার ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ ফেরাউন চাচ্ছে কি ইসলামটাকে শেষ করে দিতে। অবশেষে মাসিটাকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে জিজ্ঞাসা করা হলো, ও মাসিটা, তুই কি আমাকে খোদা মনে করিস না? বলে যে না, আমার খোদা হলো কে? আরো জোরে বলেন, কে? বলে যে আমার খোদা যিনি, তোর ফেরাউনের খোদাও তিনি, তোর 14 গোষ্ঠীর খোদাও হলো আমার আল্লাহ। কথা কোন ঠিক না? অনেক লম্বা কথা। ফেরাউন ডাকতে বলে, ও মাসিটা, এর পরিণাম কি তুমি জানো কিনা? বলে যে মৃত্যুদণ্ড, এরপরে আর কিছুই হতে পারে না। মরার পরে আমার গোশত দিয়ে তুই কাবাব বানাবি, নাকি এটারে গুনাহ করবি, নাকি বিরিয়ানি পাকাবি, আমার কিচ্ছু যায় আসে না। আমার সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। কথা কোন ঠিক না? কোরবানি গরু জবাই করার পরে ওই গরু কি আমরা গ্রিল বানাই খাই, না বুনা করে খাই, না আলু দিয়ে ঝোল পাকাইয়া খাই? গরুর কোন স্বাধীনতা আছে এখানে? গরু বলতে পারবে কিছু? কিছুই বলতে পারবে না। মা সেটা ডাক দিয়ে বলে, আমার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এরপরে আর কিছুই করতে পারবে না। বলে যে এখনো সময় আছে, আমি ফেরাউনকে খোদা বল, খোদা পেলে বিশ্বাস কর। মাসিটা ডাক দেয়া বলে, রে ফেরাউন, তুই তো জানিস না মুসলমানের ইমানের অবস্থা। মুসলমানের জীবন যাবে তো মুসলমানের ইমান যাবে না। কথা কোন ঠিক না? জীবন যাবে তো ইমান যাবে না। সর্বশেষ কথা হলো, মাসে তার 3 জন মতান্তর 6 জন কন্যা সন্তান ছিল, সবগুলোকে আগুনের মধ্যে পোড়ানো হলো, আগুনের তেলের মধ্যে বোনা করা হলো। সর্বশেষ দুধের বাচ্চাটাকে যখন আগুনের মধ্যে ছেড়ে দেওয়া দেবে, ওই মুহূর্তে মাসে তাকে ডাক দেয়া বললেন, মাসেটা, এখনো সময় আছে, যদি আমি ফেরাউনকে খোদা বলে বিশ্বাস করে, তাহলে তোর দুধের সন্তানটাকে আমি বাঁচিয়ে দেব। মাসেটা ডাক দেয়া বলে, রে ফেরাউন, এরকম একটা নয়, 6টা নয়, 1000 সন্তান যদি আমি মাসে
মাসেটাকে আমার আল্লাহ দিত, আমি মাসেটা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম হাজার সন্তান কোরবান দিতে দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার বলেন। এর নাম হলো ঈমান, এর নাম হলো মুসলমান। সর্বশেষ সন্তানটাকে যখন তেলের মধ্যে ফেলানো হলো, ওই সন্তানটাকে ফেলানোর পরে সন্তানটা মুস্কি হাসি দিয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মা তাড়াতাড়ি আয় রে মা, জান্নাত এখান থেকে আমি দেখতে পাচ্ছি। জোরে করে সুবহানাল্লাহ। হযরত মা সেটা মুস্কি হাসি দিল। ফেরাউন ডাক দিয়ে বলে, মা সেটা 6 জন সন্তানকে তেলের মধ্যে বুনা করার তারপরেও তোর মুখে কেন হাসির ফুল ফুটতেছে রে মা সেটা, তোর চোখ দিয়ে কেন পানি ঝরে না? হযরতে মা সেটা ডাক দিয়ে বলে, ফেরাউন এটার নাম হলো মুসলমান। জোরে করে সুবহানাল্লাহ। এর জীবন দিবে, রক্ত দিবে, জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, এরা কখনো বিচলিত হবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জান এবং মালের মালিক কে? আর জোরে বলেন মালিক কে? বন্ধুরা আমার বাবারা, হযরত মা সেটা সেদিন জবাব দিয়েছিল। 6 জন সন্তানকে তেলের মধ্যে জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে, তেলের মধ্যে বুনা করা হয়েছে। ওই 6 জন মেয়ে আমাকে ডাক দিয়া বলতেছে, মা খবরদার ঈমানকে বিক্রি করে দিও না, ঈমান হারাবেও না। তোমাকে যদি তেলের মধ্যে ফেলানো হয়, তাড়াতাড়ি তেলের মধ্যে চলো, আমরা মা মেয়েরা একসাথে জান্নাতে যাবো। জোরে গান সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর কানের মধ্যে যখন এই সংবাদ চলে গেল, মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ আর বসে থাকার সময় নাই, এবার জিহাদ করার অনুমতি দেন। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন বাতিলের বিরুদ্ধে জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। চিল্লা বলেন ঠিক কি না? আমার রাসূল বলেছে, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। বাতিলের বিরুদ্ধে, কাফির মুশরিকদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ চলবে, আন্দোলন চলবে আমরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। চিল্লায়া বলেন ঠিক কি না? বন্ধুরা আমার বাবারা, এই কথাটা, এই আলোচনাটা, এই নসিহত গুলো করার একটাই মাত্র উদ্দেশ্য। কিছুদিন পর পরে আমরা এই দেশের মধ্যে কিছু নাস্তিকদেরকে বুষ্টি মাইরা উঠতে দেখি। কথা বলেন ঠিক কিনা? কতদিন পর পর একটা খোদা দেয়। আপনাদের এলাকায়, আমাদের এলাকায় বলে কইসা মাছ, আপনাদের এলাকায় কি বলবো? কইয়া মাছ, যাই হোক, খালি ফোটা দিয়ে আবার নিচের দিকে নেমে যায়। কথা কোন ঠিক কিনা? এই মুসলমানের দেশে, আউলিয়া কেরামের এই দেশে, শাহজালালের এই দেশে কিছু নাস্তিক আছে, কিছুদিন পর পর ফোটা দেয়। কথা বলেন ঠিক কিনা? এদের এই ফোটা দেওয়ার কারণে, এই বুটকি মারার কারণে বিচলিত হওয়ার, ভয় পাওয়ার, নৈরাশ হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে তুমি তিরস্কার করেছ, রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য তুমি চেষ্টা চালিয়েছ। বড় আফসোস তোমার জন্য, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যে সিদ্ধান্তে তুমি উপনীত হয়েছ, এটা কোনোদিন মুসলমানের সন্তান করতে পারে না। কথা বলেন ঠিক না? আজও এদেশে ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এদেশের সংসদে ইসলাম আছে, এদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে। তোমার মতো কুলাঙ্গারকে রাষ্ট্র ধর্ম ইসলাম থেকে, সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ তোমাকে বর্জন করেছে, বিদেশের মানুষও তোমার গ্রহণ করে না। তোমার ঘরেও তোমার জায়গা নাই। বউ মামলা দিছে 7টা। কথা বল না? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইসলামকে যারা শেষ করে দিতে চায়, আমার আল্লাহ তাদেরকে শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলেন ইসলাম আছে কি নাই? রাষ্ট্র ধর্ম ইসলাম বাংলাদেশে আছে কি নাই? থাকবে কি থাকবে না?
কিন্তু তোর মতো টাকলা তো আর নাই। কষ্ট পেয়েছেন আপনারা? টাকলা নাই, যে ইসলামের বিরোধিতা ও করেছে ও নাই, ইসলাম এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু মুতিম্মু নূরিহি। তুই তো জানিস না, আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ ইসলামের পূর্ণতা দান করব। রাষ্ট্র ধর্ম, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, এটাকে বোঝার মতো শক্তি পৃথিবীর কারো, কথা বলেন কারো? এই দেশ শাহজালালের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহপরানের দেশ, 360 আউলিয়ার দেশ, এই দেশ আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহর দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশে কোন নাস্তিক বেঈমানদের ঠাঁই দেওয়া হবে না। মুসলিমা নাসরিন আমরা বাংলা ছাড়া করছি, কথা বল না, ওইটার লাশও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা নেই ওদের কাছ থেকে। বন্ধুরা আমার, বাবারা, বলতেছিলাম হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে সিদ্ধান্ত চাইলেন, আমার আল্লাহ রব্বে কারীম, তুমি যদি সিদ্ধান্ত দাও, তুমি যদি অনুমতি দাও, আমি মূসা কালিমুল্লাহর জালালি তবিয়তটা আমি ফেরাউনের সামনে প্রদর্শন করব। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহর রাগ কম ছিল না বেশি ছিল? না, কেমন বেশি ছিল? তিনার যখন মেজাজ গরম হয়ে যাইত, টুপি পাগড়ি ভেদ করে তার কাটার মতো চুলগুলো হারাই যেত। বলবেন না? আমার কথাটা বুঝেন নাই? উনি টুপি পরছে, এর উপরে পাগড়ি পরছে। মূসা কালিমুল্লাহ যখন মেজাজ গরম হয়ে যেত, চুলগুলা টুপি ভেদ করে পাগড়ি ভেদ করে এভাবে হারাই যেত। আল্লাহু আকবার। তার মানে বুঝা গেল রাগ কম না বেশি? কত বেশি? হিসাব ছাড়া। যখন শুনল যে মুসলমানের রক্ত ঝরেছে, মুসলমানকে আগুনের মধ্যে জ্বালানো হয়েছে, মূসা কালিমুল্লাহ আর একটা মুহূর্ত দেরি করলেন না, আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ আমাকে অনুমতি দাও, অনুমতি দাও, আমি ফেরাউনের বাচ্চাকে, আমি ফেরাউনকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দিয়ে বললেন, মূসা তোমার এখনো সময় হয় নাই, আগে আমি আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করব। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন এইদিকে মূসা কালিমুল্লাহকে ধ্বংস করার জন্য, মূসা কালিমুল্লাহকে মারার জন্য, মূসা কালিমুল্লাহ নামক ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য ফেরাউন ষড়যন্ত্র শুরু করে দিল। তার চিন্তা হলো, মূসাকে যদি শেষ করা যায়, মূসাকে যদি মারা যায়, এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে ইসলাম থাকবে না, কালিমার দাওয়াত থাকবে না, আল্লাহকে আল্লাহ বলার মতো মানুষ থাকবে না। এই কথাটাই আমার আল্লাহ সূরা সফের 8 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ। তারা চায় আল্লাহর প্রদীপটাকে পৃথিবীর জমিন থেকে নিভিয়ে দিতে। ফেরাউন চিন্তা করলো, মূসাকে যদি শেষ করে দেওয়া যায়, এই জগতের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। এবারে বলে, মূসার সাথে আল্লাহ আছে কি নাই? আবার আল্লাহ মূসাকে বললেন, মূসা যাও, তোমাকে আমি হিজরত করার জন্য নির্দেশ দিলাম, চলে যাও। বলে, আল্লাহ কোন দিকে যাবো? লোহিত সাগর পাড়ি দাও। সুবহানাল্লাহ কয় না? লোহিত সাগর পাড়ি দাও, লোহিত সাগর পাড়ি দিয়ে ওই দিকে চলে যাও। মূসা কালিমুল্লাহ হুকুম পালন করে কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করাতে তিনি যাত্রা শুরু করে দিলেন। তার সাথে 8টা কওমের লোক ছিল, 8টা কওমের 8টা সম্প্রদায়ের লোকজন ছিল, তার উম্মত ছিল। সবাইকে নিয়ে মূসা কালিমুল্লাহ যখন লোহিত সাগরের দিকে চলে যাচ্ছে, ফেরাউন ডাক দিয়া বলে, এই তো সুবর্ণ সুযোগ, সামনে সমুদ্র, সামনে হলো সাগর, পিছনে ফেরাউন ব্যারিকেড দিয়ে দিয়েছে, মূসা কালিমুল্লাহকে এখনই শেষ করা সম্ভব। জোরে কোন নাউযুবিল্লাহ। ফেরাউনের টার্গেট ছিল, সামনে তো নদী, নদী মানে কি? সাগর। সাগর তো আর পাড়ি দিতে পারবে না। আমাদের মতো মনে করে 3 দিকে হলো ইন্ডিয়া,
আর একদিকে কি বঙ্গোপসাগর। তা আমি মাঝে মাঝে বলি যে ভারতের কথা যদি আমরা না শুনি, 3 দিক দিয়ে ফিটা আরম্ভ করবো, লাস্ট পর্যায়ে দক্ষিণ দিকে যখন দৌড় শুরু করবে, দক্ষিণ দিকে যাইয়া দেখবে যে বঙ্গোপসাগর, ওই দিকে তো যাওয়ার আর কোনো ফায়দা নেই। কথা কর না কারা, হয়তো ফিডার খেয়ে মরবে আর না হয় বাড়িতে পড়ে মরবে। কথা কন ঠিক কিনা? এই জন্য তো মাঝে মাঝে দাদারা অঙ্গ দিকে একটু লাল চোখ দিয়ে তাকায়, বুঝলেন নাই? চোখটা একটু গরম করে তাকায়, আবার একটু 19 হইলেই পেঁয়াজটা বন্ধ করে দেয়। কথা কন না কারা? পেঁয়াজের দাম কত করে খাইছেন সর্বশেষ? 300 ভুলে গেছে আমার এবার। আপনাদের এদিকে ওরা 150 ছিল, আমরা ঢাকায় 300 করে গেছি। খানা বন্ধ দেখে নিয়ে আসা, বাঙালি খাইতে পারে। কথা কোন ঠিক কিনা? সকালবেলা পান্তা ভাত আর পোড়া মরিচ যদি দেন, একসাথে 2 প্লেট 3 প্লেট মারি দিছি। সিলেট খায় না? সিলেট খায় 7 খোলা, আপনাদের প্রিয় খাবার। আমি প্রথম খাইতে পারি, এখন দেখতে মজাই লাগে। কথা বলছেন নাই? যাই হোক, বাঙালি খানায় পটু। বলতেছিলাম ফেরাউনের টার্গেট ছিল যে সামনে হলো সাগর আর পিছনে হলাম আমরা। যাবে কোথায়? পালানোর মতো আর কোনো জায়গা নাই। সদল বলে মুসা কালিমুল্লাহর পিছন দিকে তারা শুরু করে দিল। হযরতে মুসা কালিমুল্লাহ লোহিত সাগরের পাড়ে দাঁড়াইলেন। দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আল্লাহ, সামনে সাগর, পিছনে হলো ফেরাউন। ও আল্লাহ, এখন আমি কি করব? কোন দিকে যাব? তাড়াতাড়ি পরামর্শ দেন, তাড়াতাড়ি আপনি সিদ্ধান্ত দিয়ে দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, লোহিত সাগরে পাড়ি দিতে হবে। জোরে কর সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহ, এই লোহিত সাগর পাড়ি দেওয়ার মতো শক্তি আমাদের নাই, সামর্থ্য আমাদের নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, পারবা কি পারবা না সব ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করতেছি। জোরে কর সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার বন্ধুরা, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা, এই লোহিত সাগর পাড়ে দিতে হবে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ, কিভাবে পাড়ে দেব? রে মুসা, তোমার শ্বশুর বাড়ির সালামিটা কোথায়? তোমার আল্লাহ না, আল্লাহ রাব্বুল আলামিন মনে করিয়ে দিলেন, মুসা, তোমার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে যে হাদিয়াটা দিয়েছিল, হাদিয়াটা কোথায়? মুসা কালিমুল্লাহ বুঝতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে প্রশ্ন করলেন, রে মুসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার বলেন। ফেরাউন আসতেছে কেন? ইসলামকে শেষ করার জন্য। বলেন কেন? ইসলামকে শেষ করার জন্য। আর আমার আল্লাহ মুসাকে লোহিত সাগরের পাড়ে দিলেন কেন? ইসলামের পূর্ণতা দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? তারা চায় ইসলামটাকে নিভাইতে। আমার আল্লাহ চাচ্ছেন ইসলামটাকে আরো পূর্ণতা দিতে। কথা কোন ঠিক কিনা? জিতবে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? একটু পরে সামনে আসতেছে। ও মুসলমান, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের সাথে, মুসলমানদের সাথে আছে একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা, শ্বশুর বাড়ির সালামিটা তাড়াতাড়ি ফেলাও। মুসা কালিমুল্লাহকে আল্লাহ সালামি কোনটা? আমার আল্লাহ এবার ডাক দিয়া বললেন, তোমার হাতের মধ্যে এটা কি? মুসা কালিমুল্লাহ বললেন, ক্বালা হিয়া আসায়। ও আল্লাহ, এটা আমার হাতের মধ্যে লাঠি, এটার মধ্যে আমি টেক লাগাইয়া দাঁড়াই। আর ছাগলকে, বকরিকে গাছ থেকে পাতা পাইরাই লাঠি দিয়া পাতা পাইরা খাওয়ায়। আরো কত কাজ করি রে আল্লাহ। যদি তুমি শুনতে চাও, আমি এটা পরিপূর্ণ তাফসীর করে এখন শোনাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, এখন কি তাফসীর করার সময়? ওরে কথা কয় না। এখন কি তাফসীর শোনার সময় আছে? জোরে কে আসতেছে? জোরে বলেন কে?
তাফসীর করার সময় নাই। আমার আল্লাহ মুসাকে একটা ধমক দিলেন, এখন বেটা তাফসীর করার সময়। পিছনে ফেরাউন চলে আসতেছে, তার টার্গেট ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। বলেন টার্গেট কি? ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। তুমি এখন তাফসীর শোনাইতেছো আমারে। আমার মুসা ডাকিয়া বলে, আল্লাহ তোমার তো নেটওয়ার্ক পাওয়া যায় না, যাই একটু নেটওয়ার্ক পাইয়া গেলাম, এটা ডিসকানেক্ট হওয়ার আগে একটু কথা বলতে চাই, তোমার সাথে কথা বলতে তো ভালোই লাগে। বলেন যে যাকে ভালোবাসে তার সাথে আলাপ করতে ভালো লাগে না খারাপ লাগে? যারা বলেন ভালো লাগে না খারাপ লাগে? আমি মাঝে মধ্যে যখন গাড়ি দিয়ে যাই রাতের বেলা মাহফিল শেষ করে, দেখি রাতের 1টা 2টা বাজে কুয়াশার মধ্যে দাঁড়াইয়া যুবক রাস্তার পাশে দাঁড়াইয়া বেড়ায় কথা বলতেছে। কার লোকে কথা বলে? আম্মা জানের লোক কথা বলে, বাবার লোকে কথা বলে। তার তো বিয়ের বয়সও হয়েছে না। বিয়ের বয়স হইলে বুঝলাম যে বউর লোকে কথা বলে। তার মানে কি? প্রিয়জনের সাথে কথা বলে, যাকে সে ভালোবাসে তার সাথে সে কথা বলতে পছন্দ করে। এটা নেটওয়ার্ক ডিসকানেক্ট হইলেও মোবাইল অফ করে আবার চালু করে, না জানি মোবাইলের ভিতরে কোনো সমস্যা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ একটা ধমক দিলেন। ডাক দিয়া বললেন, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, ওই লাঠিটা লোহিত সাগরের উপরে ফেলাও। ফেলানোর পরে 1টা নয় 2টা নয়, এক এক করে পানির ভিতরে 8টা রাস্তা তৈরি হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা তোমার সাথে প্রত্যেকটা কওমের জন্য আমি আল্লাহ এক একটা রাস্তা তৈরি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আই মুমিনদের জন্য আমার আল্লাহর কাছে আছে উচ্চ মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক কওমকে বলবা নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট রাস্তা দিয়ে পরিভ্রমণ করার জন্য। এক কওমের লোক যেন আরেক কওমের ভিতরে না ঢুকে। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে পানি, মাঝখানে সুড়ঙ্গের মতো রাস্তা। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ সঙ্গী সাথীদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ে দিয়ে দিলেন। ফেরাউন এই সুড়ঙ্গের 8টা রাস্তার মাথায় সদল বলে হাজির হয়ে গেল। হাজির হয়ে এবার ডাক দেয়া বলতেছে, ও আমার রাজা প্রজারা, ও আমার এমপি মন্ত্রীরা, উজির নাজিররা, কে আছো? আমার এই রাজত্বের মধ্যে এত সুন্দর রাস্তা কে তৈরি করেছে? আমি তো করি নাই। আমার আগেও তো কোনো তত্ত্বাবধায়ক সরকারও আসে নাই। কথা বলে না? তত্ত্বাবধায়ক সরকার আসলে না করতো। আমার আগে তো কোনো তত্ত্বাবধায়ক সরকারও ছিল না। এই রাস্তা, এই সুড়ঙ্গ তৈরি করেছে কে? জবান খুলে বলেন, কে? কে তৈরি করেছে? রব্বে কারীম তৈরি করেছে মুমিনদের জন্য, ইসলামটাকে বাঁচানোর জন্য, ইসলামের পূর্ণতা দেওয়ার জন্য, বাতিলকে পৃথিবীর জমিন থেকে নস্বাত করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহ ওই পাড়ে গিয়ে নদীর পাড়ে দাঁড়াইলেন। ফেরাউন কয়, মুসা যেহেতু যেতে পেরেছে আমরাও যেতে পারবো। কথা বল না? বলে ওস্তাদের মাঠ, বলে ওস্তাদের মাঠ শেষ রায়। এটা তো মুমিনের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাস্তা, এই সুড়ঙ্গ তৈরি করেছে ইসলামটাকে বাঁচানোর জন্য, ইসলামের পূর্ণতা দেওয়ার জন্য আমার রব। কথা বলেন ঠিক কিনা? তারা চায় ইসলামটাকে নিভাইয়া দিতে। ফেরাউন তার সেনাবাহিনী আসতেছে ইসলামটাকে নিভাইয়া দেওয়ার জন্য। আমার আল্লাহ চাচ্ছে ইসলামটাকে আরো জ্বালাইয়া দেওয়ার জন্য। ও পৃথিবীর মুসলমান, ফেরাউন যখন সদল বলে যখন লোহিত সাগরের মাঝখানে চলে গেল, আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা এভাবেই তো আমি বাতিলকে শায়েস্তা করি। কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি লাঠিটা তুমি হাতের মধ্যে নাও। মুসা কালিমুল্লাহ লাঠিটা হাতের মধ্যে নিল। কিসের রাস্তা আর কিসের সুড়ঙ্গ?
সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের 14 গোষ্ঠী সহ লোহিত সাগরের নিচে বেনিশ হয়ে গেল। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে বলে খোদাদের কানে দিরা কতক্ষণ উড়া আর নামা। সুবহানাল্লাহ হয় না? জিব্রাইল খোদার কানে ধরছে, কানে ফেরাউনের কানে ধরে উঠায় আর নামায়। ফেরাউন যখন বুঝতে পারলো এই মাত্র এই দিন, এই ক্ষণ, এই সময়টা আমার শেষ সময়, এরপরে আর কোনোদিন পৃথিবীতে নিঃশ্বাস ফেলতে পারবো না। এবারে ফেরাউন আমানতু বিরব্বি মূসা করছে, মানে আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। আমানতু করছে মাত্র। আমার আল্লাহ জিব্রাইল ঠোঁট মিলাইতে দিস না, মুখের ভিতরে কাদা মাটি ঢুকা। এখন ঈমান আনলে চলবে? বলেন এখন ঈমান আনলে চলবে? করছে, হা মিলানো যাবে না, এর ভিতরে কাদা মাটি যা পারো ঢুকা। সুবহানাল্লাহ হয় না? এবার আমি জানতে চাই, ও মুসলমান, তারা ইসলামটাকে নিবাইতে চাইছে, ইসলামটাকে ডিলেট করে দিতে চাইছে। ইসলাম ডিলেট হয়েছে নি? জোরে বলেন হয়েছে? বরং আমার আল্লাহ তাদেরকে উল্টা পৃথিবীর জমিন থেকে ডিলেট করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই কথাটাই সূরা সফের 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইসলামের প্রদীপটাকে নিভিয়ে দিতে। আমার আল্লাহ চায় ইসলামটাকে আরো পূর্ণতা দান করতে। আমার আল্লাহ চায় ইসলামের প্রদীপটাকে আরো জ্বালাইয়া দিতে। যদিও কাফির মুশরিকদের কাছে এটা পছন্দনীয় হয় না। কথা কোন ঠিক কিনা? সর্বশেষ আমার নবীর জীবনী থেকে একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা আমি শেষ করতে চাই। তারা চাচ্ছে ইসলামটাকে নিভিয়ে দিতে, আমার আল্লাহ চাচ্ছে ইসলামটাকে আরো জ্বালাইতে। কথা কোন ঠিক কিনা? আমার নবী সূরা লাহাব যখন নাযিল হয়ে গেল, খুব গভীর মনোযোগ দিবেন। নমরুদ ইব্রাহিম ও খলিলুল্লাহর জামানায় ছিল দুশমন নমরুদ। মুসা কালিমুল্লাহর জামানায় দুশমন ছিল ফেরাউন। আমার নবীর জামানায় দুশমন ছিল আবু জাহেল, উতবা, শায়বা। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, শায়বা তারাও চেয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলামটাকে নিভিয়ে দিতে, কিন্তু আমার আল্লাহ ইসলামটাকে আরো পৃথিবীর প্রত্যন্ত প্রান্তরে জ্বালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? মুসা হযরত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ চত্বরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত আছে কি নাই? আপনাদের সমাজে, আপনাদের বাড়িতে, আপনাদের মহল্লায় কোরআন তেলাওয়াত আছে কি নাই? রাহমাতুল লিল আলামিন মক্কার হেরেমের ভিতরে বাইতুল্লাহর চত্বরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সিদ্দিক আকবর পাশে বসে আছে। সিদ্দিক আকবর পাশে বসে বসে নবীর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে। ইতিমধ্যে আবু লাহাবের স্ত্রী সকল বলেন, ডাল দাসীদেরকে নিয়ে প্রত্যেকের হাতের মধ্যে পাথর দিয়ে ঘর থেকে সকল বলে বেরিয়ে এসেছে। টার্গেট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করে দেওয়া। চিৎকার করে কন্যা নাউযুবিল্লাহ। টার্গেট একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে একা একা বসে আছে। মুহাম্মদের কত বড় দুঃসাহস যে আমার স্বামী আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার জন্য সে আল্লাহর কাছে বদদুয়া করেছে। নাউযুবিল্লাহ বলবেন। এটা হলো তার মনের একটা, কি বলে এটাকে, খুব, যে মুহাম্মদের এত বড় সাহস, আমার স্বামীর বিরুদ্ধে সে কথা বলেছে। সে বাক্য পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়। মুহাম্মদের কত বড় দুঃসাহস! বন্ধুরা আমার, বাবারা, মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী
করতেছেন। আবু লাহাবের স্ত্রী তার দাসীদেরকে নিয়ে হাতের মধ্যে পাথর নিয়ে এসেছে নবীকে একমাত্র নবীকে শেষ করে দেওয়ার জন্য। সিদ্দিক আকবর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু লাহাবের স্ত্রীরা সদল করে আসতেছে আপনাকে মারার জন্য। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর টেনশন করো না, আমাদের সাথে আছেন কে? চিল্লায় বলেন, আছেন কে? কোনো টেনশন করা যাবে না। আবু লাহাবের স্ত্রী সদল বলে নবীর পাশে এসে দাঁড়াইয়া ডাক দেয়া বলতেছে, রে আবু বকর, ঘর থেকে যখন